চাচি প্লিজ বাঁচাও আমাকে। আমি আসছি লিনা। একটু দেখিও তো চলাফেরা করা যায়। মাতাল ওই পড়ে গেছে, তোলা বাদ দিয়ে আবার ওকেই বকাঝাকা। লিনা তোমাকে বেশি লেগেছে? না চাচি। ঠিক আছে লিনা, তুমি এখানেই বসে থাকো, আমি তাড়াতাড়ি খাবার বানিয়ে আনছি। যদি আজ আমার মা থাকতো তাহলে আমাকে একটা কিউট চেয়ার বানিয়ে দিত আমার জন্য। কি বললে লিনা? কিছু না চাচি, এখন আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। চাচি ভাই আমি যাচ্ছি স্কুলে। ওঠো, লিনাকে স্কুলে পৌঁছে দিয়ে এসো। আহা লিনা কত কষ্ট করে এই চেয়ারে বসে খায়, এখন লিনাকে সেই সিক্রেট সারপ্রাইজ দেওয়ার সময় এসে গেছে। লিনার চাচা তুমি কোথায়? তুমি কি আমাকে রিকশার চাবিটা দিতে পারবে? এর ব্রেকগুলো সমস্যা আছে, তাই তোমার সাথে আমিও যাব। এতটুকুই বলে চাচি ধীরে চাচাকে ওই কাঠের কারখানায় নিয়ে আসে। চাচা একেবারেই বুঝতে পারছিল না চাচি কেন হঠাৎ করে এই কাঠগুলো বাড়িতে নিয়ে এলো। তুমি হঠাৎ করে এই কাঠ কেন নিয়ে আসছো? শব্দ করো না, লিনা শুনে ফেলবে। বন্ধুরা, আজ আমি গোপনে লিনার জন্য সেই চেয়ার বানাচ্ছি যার স্বপ্ন লিনা দেখত, কিন্তু সব কাজ সন্ধ্যার আগেই শেষ করতে হবে, না হলে লিনা স্কুল আর টিউশন থেকে ফিরে এসে দেখে ফেলবে। ওইদিকে চাচি লিনার বসবার জন্য নরম কুশন তৈরি করছিলেন, আর ওইদিকে লিনা মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। হঠাৎ করেই সন্ধ্যা হয়ে আসে। চাচি আমি টিউশন করে ফিরে এলাম। তাড়াতাড়ি আসো লিনা, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। ওহ চাচি, এইটা তো সেই চেয়ার যেটার স্বপ্ন আমি দেখতাম। বন্ধুরা চাচির জন্য লাইক করো।